আমাদের পারিবারিক বিভিন্ন রকমের বিষয়ে নিয়ে লাইভে আসাটা আসলে এটা ঠিক না। আমি যখন একটু হাইপার হয়ে যাই বা রাগ উঠে যায়, তখন মুখ থেকে উল্টাপাল্টা অনেক কিছু বের হয়ে যায়, যেটা হচ্ছে আপনারা এর আগে দেখছেন বা শুনছেন। আমার লাইফে একটা দুর্ঘটনা করছে, সেটা আপনারা জানেন ইতিপূর্বে। এরপরে হচ্ছে আমার লাইফটা কন্ট্রোললেস হয়ে যায়। আর ওই টাইমে বেশিরভাগ বিভিন্ন রকমের বারে আমার হচ্ছে অনেক ভিডিও ভাইরাল হয়েছিল। ওই টাইমে আমি হচ্ছে নিয়মিত ড্রিঙ্কস করতাম, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমার লাইফে আসে হচ্ছে মৌসুমী। তো মৌসুমী প্রথমে এজ এ ফ্রেন্ডের মতো আসছিল আমার লাইফে, ঠিক আছে। গুড রিলেশন হওয়ার এক পর্যায়ে আমি মৌসুমীকে বলি বিয়ে করার কথা। তো তখন ও বলে যে এখন না, সময় আছে, পরে করা যাবে না, একদম বাগলুম এগুলো। তো এরপর আমি হচ্ছে ওকে ফোর্স করতে থাকি জাস্ট। তো এরপর আমি মৌসুমীকে যখন প্রচন্ড পরিমাণে চাপ দিই বা যাতাযাতি করি, তখন একটা সময় রাজি হয়। অ্যান্ড হচ্ছে ওর ফ্যামিলি উইদাউট পারমিশন, ফ্যামিলি পারমিশন ছাড়াই হচ্ছে আমার সাথে বিয়েতে আবদ্ধ, বিয়ে সম্পর্কে আবদ্ধ। ওই সময় অনেক বিয়ের পরেও বেশি অনেক বেশি পরিমাণে ড্রিঙ্কস এগুলো করতাম। ও মনে করতো যে হয়তো আমি পূর্বের কোনো স্মৃতি মনে করে এটা করতে শুরু করছি, কিন্তু না, ট্রাস্ট মি গাইস। হ্যাঁ, এটা হচ্ছে যারা ছেলেরা আছেন তারা বুঝবেন যে নিয়মিত হচ্ছে যদি ড্রিঙ্কস করে তাহলে তার কিন্তু একটা অভ্যাস হয়ে যায়, ঠিক আছে। ঠিক আছে, ওরা আমি অনেক গালাগালিও করতাম, দেন আমার জন্য অনেক কষ্ট করছি। এমন করে লাস্ট 4 মাস হয়তো আমি একবার কমাই দিছি। একবারে কমাই দিছি বলতে মাসে একবার এটা আর কি পারমিশন নেওয়া আছে, উইদাউট পারমিশন আর কি। এটা করার কারণে ও কেঁপে যায়। কিন্তু ওর যে রাগ করে বাসা থেকে বের হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। কারণ এটা সত্য কথা বলতে, ও যখন আমার লাইফে আসছে তখন আমি সবসময় একটা প্রশ্ন করছি যে তুমি আমার লাইফে আগে কেন শোনাই, ঠিক আছে। উল্টাপাল্টা করে ফেলি, মাথায় শয়তান ঘুরে উল্টাপাল্টা করি। কিন্তু যখন ভাবি যে না, আল্লাহ ওর ছাড়া আমার থাকতে হবে, আমার পাশেও নাই, কিংবা বাসা থেকে বের হয়ে যায়, তখন আমি পাগল হয়ে যাই। আমার হচ্ছে ওই মৌসুমী যখন আমার সাথে তর্ক করে, আমি একটু আমি তর্ক করি, ও তর্ক করে, আমি তর্ক সূচনা করতে পারলে মাঝে মাঝে মারামারি হয়, ঠিক আছে। কেন একবার আর কি মারামারি পর হচ্ছে রাগ করে চলে গেছিলাম আমাকে না বলে। তখন আমি ওকে বলছিলাম যে আমি যদি হচ্ছে আর কখনো তোমার এইরকম তোমাকে না জিজ্ঞেস করি, উল্টাপাল্টা যদি কিছু খাই, দেন হচ্ছে তোমাকে হাত দিই, তাহলে তুমি চলে যাও, ঠিক আছে। তখন আমি তোমাকে আটকাবো না, ঠিক আছে। এটা একবার সত্য কথা, এটা মৌসুমীর মানতে হবে। কারণ আগে মানুষ ছিলাম না এক কথায় বিয়ের পর। এখন আপনারা বলতে পারেন তুই বাচ্চার কি বুঝোস। আমি ওর দেখলেই একটা অন্যরকম শান্তি পাই। আমি জানি না আসলে বাচ্চার কি বোঝে মানুষে। যখন ঘুমায় না, আমি নাকে হাত দিয়ে দেখি যে শ্বাসটা সবকিছু ঠিক আছে নাকি। আমি কি প্রকাশ কেমনি করে আসলে বাবা মেয়ের ভালোবাসা, আমি এটা জানি না, বাবা ছেলে মেয়ের ভালোবাসা। গতকালকেও আমি হচ্ছে ওকে না জিজ্ঞেস করে আমি দোষে পরে ড্রিঙ্কস করছিলাম। তো ড্রিঙ্কস করার পরে ও খুবই মাইন্ড করছে যে তোমার মেয়ে হয়েছে নতুন, 7 দিন উল্টাপাল্টা কিছু করা যায় না, ফেরেশতা না যাতায়াত কিছু। তো এটা নিয়েও কালকে থেকে আমার সাথে মাইন্ড করে আছে, 2-1টা হয়তো। এবার আমি তো নিজে দোষ করে নিজে তেরা কথা। এর ভিতরে ধারণা হচ্ছে কি চলে যাবে। আর ওর যখনই চলে যাওয়ার কথা উঠে আমি পাগল হয়ে যাই। এইবার মনে করেন লাগলো হাতাহাতির এক পর্যায়ে ওর হাতে যেহেতু বড় বড় নখ, আমার এখানে ছিলে গেছে। এবার দেখো চলে গেছে। এবার আপনাদের মনে আছে গতবার হচ্ছে যখন একবার চলে গেছে, পরে আমি লাইভে আসছিলাম রাত্রিবেলা। লাইভ আসার পরে কিন্তু ওর ট্যাক্সি করে সুন্দর করে চলে আসছে। এখন আমার কথা হচ্ছে ওর আনতে হইব। এরপর আমি পাগলের মতো সেন্স ছাড়া লাইভে ঢুকে কি কইলাম না কইলাম। আর আমি আজকে ওর কথা দিছি যে এবার যদি আমি রাজা তোমার মনের মতো না হইতে পারি, পরের বার উইদাউট এনি শব্দ তুমি চলে যাও। এই রাকিব রাজার কোন কথাগুলো সত্যি আর কোন কথাগুলো মিথ্যে আপনারা যদি বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সে এতগুলো কথা বলল, সে কিন্তু এটা ক্লিয়ার করলো না যে রানিয়ার ব্যাপারগুলো যে সে বলল, তারপর তার বাবা মার বিষয়ে যে বিষয়টা বলল, সেগুলো কিন্তু ক্লিয়ার করলো না। এই রাকিব রাজার জীবন থেকে আখি চলে গিয়ে অনেক ভালো আছে এবং অনেক ভালো করেছে, অনেক ভালো আছে আখি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।